Hello, Assalamu alaikum. This video is not for everyone. Actually, ভিডিওটা আমার নিজের জন্য। অ্যাকচুয়ালি আমার জন্য বলতে ফিউচার আমার জন্য। আজকের আমি আর আজ থেকে 10 বছরের পরের বা 5 বছর পরের নাফিজ কেমন সেটা কম্পেয়ার করার জন্যই আমার এই ভিডিওটা বানানো। বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি আমার প্রেজেন্ট যে কন্ডিশন, আমি বর্তমান অবস্থায় কি অবস্থায় আছি, আমার লাইফের কন্ডিশন কি, আমার ফাইনান্সিয়াল কন্ডিশন বলেন, আমার একাডেমিক কন্ডিশন বলেন, আমার লাইফের কিছু পারপাস আছে, গোল আছে, সেগুলাই প্রেজেন্ট কন্ডিশনে আমি কেমন আছি, আর ফিউচার আমি জন্য কি কি করে যাচ্ছি আর কি। মানে এই ভিডিওটাকে আপনি এমনও বলতে পারেন যে এই ভিডিওটাকে আমি আমার ফিউচার আমিকে ইন্সপায়ার করার জন্য করতেছি। যে ফিউচার আমি যদি কোনো সময় সামহাও কোনোভাবে যদি ডিমোটিভেট ফিল করে, কখনো মনে করে যে গিভ আপ করার, তখন এই ভিডিওটা আমি নিজেই দেখে নিজে বুঝতে পারি যে আমি এই পর্যন্ত আসছি এত সহজে না, কত স্ট্রাগল, কত কিছু, সব রকম মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার কতটুকু গ্রোথ হয়েছে আর কি। ফিউচার আমি সাথে আমি এটা কম্পেয়ার করব যে আমার কথা বলার ওয়ে এখন কেমন আছে, ফিউচারে কেমন হচ্ছে, আমার ফিজিক্যাল কন্ডিশন এখন কেমন আছে, ফিউচারে কেমন হবে, ওভারঅল মানে ইচ অ্যান্ড এভরিথিং। যেহেতু আমি নিজেই মনে করি যে যে অবস্থা থেকে আমি শুরু করছি আমার লাইফের, যখন থেকে বোঝা শুরু করছি আর কি, সে অবস্থার আমি আর বর্তমান আমির মধ্যে হিউজ ডিফারেন্স। হিউজ ডিফারেন্স বলতে অনেক দিক থেকে অনেক চেঞ্জেস আসছে আমার ভিতরে। কিন্তু কথা হচ্ছে এই চেঞ্জেসগুলো কখনো আমি ট্র্যাক করতে পারি নাই, মনিটর করতে পারি নাই। বাট এখন থেকে আমি চেষ্টা করব যে রেগুলার বেসিসে, রেগুলার কিছু টাইমের বেসিসে আমি ভিডিওগুলো শ্যুট করব, যেখানে আমি আমার প্রেজেন্ট কন্ডিশনগুলো বলবো এবং আমি ফিউচার আমির সাথে আমাকে কম্পেয়ার করব। দেন আমি আমার প্রোগ্রেসটাকেও ট্র্যাক করতে পারবো। দ্বিতীয় হচ্ছে আমার মেমোরিজ গুলো থাকবে, সাথে হচ্ছে মানে নিজের কাছে একটা ফুলফিলমেন্ট ফিল হবে যে আমি কিছু করেই পর্যন্ত আসছি। তো বেসিক্যালি আজকে ভিডিওটা একরকম বলতে গেলে আমার ট্রানজিশনের একটা বড় একটা ভিডিও, মানে এখান থেকে হয়তো হয়তো বা আমি মানে একটু সিরিয়াসলি সিরিয়াসলি শুটিং নিয়ে কাজ করা শুরু করব, ভিডিওস বানানো শুরু করব। মানে যেহেতু আমি এখনো প্রফেশনাল না, খুবই বিগিনার অবস্থায় আছি, আমি জানি না আমি কতটুকু কি করতে পারবো, বাট আমি আমার জায়গা থেকে মানে ভালো মতো ভিডিও বানানোর চেষ্টা করবো। এটা এটা একরকম বলতে পারেন আমার হবি থেকেই। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু অ্যাকচুয়াল হবি থাকা উচিত, মানে যেগুলো তার, যেগুলো থেকে সে অ্যাকচুয়ালি আনন্দ পায়। তো আমি জীবনে সব থেকে বেশি যেটা মজা পাইছি সেটা হচ্ছে খেলাধুলা করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, আহ, মাঠে যে ক্রিকেট ফুটবল এগুলো খেলে। আমার লাইফের একটা বড় সময়ই খেলাধুলা নিয়ে পার হয়েছে। এ কারণে আমার আর সেকেন্ড কোনো সেকেন্ড কোনো রকম কোনো হবিসের দরকার পড়েনি। বাট আলহামদুলিল্লাহ মানে অনেক কিছুই পারতাম, ছবি আঁকা থেকে শুরু করে গান গাওয়া থেকে শুরু করে সবকিছুই মোটামুটি ছিল, কবিতা আবৃত্তি থেকে সবকিছুই করতাম। তো এখন আমি আমার লাইফের যে স্টেজে আছি এখানে, আমি এখন আন্ডার গ্রেড স্টুডেন্ট ব্র্যাক ইউনিভার্সিটির। তো দেখা যায় যে আমি যখন ঢাকায় আছি তখন আমার অ্যাকচুয়ালি খেলাধুলার এরকম জায়গা নাই বলতে গেলে। আমি যেখানে থাকি এখানেও তেমন একটা নাই, আবার আমার ইউনিভার্সিটিতে ওই রকম স্কোপ নাই। তো বেসিক্যালি আমার সাথে যেটা হয়েছে যে এখন কিছু কিছু সময় যখন লো ফিল হয় তখন, যেটা আমার ক্রিকেট ফুটবল আমাকে এগুলা থেকে দূরে রাখতো, আমার কাছে এখন ক্রিকেট ফুটবল এগুলো নাই বললে চলে। তো দেন আমি হচ্ছে কিছু একটা হবি খুঁজতেছিলাম। দেন সাডেনলি আমি হচ্ছে মাইক্রোফোন কিনলাম একটা, যেটা আমি রিভিউ করব। তারপর আমি একটা ট্রাইপড কিনলাম, জাস্ট এমনি ভালো লাগতেছিল না, কিনে ফেললাম। দিয়ে আমি ভাবছি যে আমি অ্যাকচুয়ালি
এবার থেকে মানে লাইফের বিভিন্ন কি বলে স্টেজ বা বিভিন্ন ইভেন্ট নিয়ে ভিডিও বানানো শুরু করবো। এটাই আমার মেমোরিজ হিসেবেও থাকবে। সাথে আমি আমার পাবলিক স্পিকিংটাও ঠিক হবে। আর আলটিমেটলি আমি আমার নিজেকে ট্র্যাক করতে পারবো, নিজের আহ, নিজেকে অ্যাকচুয়ালি কতটুকু ইমপ্রুভ করতেছি, নিজেকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি প্রেজেন্ট কন্ডিশনের সাথে কম্পেয়ার করতে পারবো। তো ঠিক আছে, আমি আমার ভিডিওস এর মোটিভ এ পর্যন্ত শেষ করলাম। দেন অ্যাকচুয়ালি আমি এখন আমার রিয়ালিটিটা বলি। কারেন্টলি আমি অলমোস্ট ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটি। আমি যদি আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানে অ্যাজ এ ব্যাচেলার যতটুকু চলার জন্য যা দরকার পড়ে, আলহামদুলিল্লাহ, মানে আমার কাছে এগুলো আছে। বাট ফিউচার আমির জন্য এটা এখনো এনাফ না। আই হ্যাভ টু প্রোগ্রেস, আই হ্যাভ টু ডু এ লট অফ থিং। তো আমি অ্যাজ এ ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট, সাথে আমি একটা ছোট্টখাট্ট একটা বিজনেস আমার, যে বিজনেসটা আমার একটা এক্সপেরিমেন্টারি বিজনেস ছিল, যেটা আমি এখনো টুকটাক সময় পেলে করি, বাট ওইভাবে ফুললি টাইম দেওয়া হয় না। বাট মোটিভ হচ্ছে আমার একটা আমার বিজনেস আছে, আমার একাডেমিক্সে লাইফ চলতেছে। দেন হচ্ছে আমি আমার হচ্ছে বডি, মানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল মুভমেন্টটা ভালো রকম করি জিমে গিয়ে, যেটার ভিডিও আমি আস্তে আস্তে বানাবো। তা আমি আমার আগের ছবিগুলো যখন দেখি তখন আমার মনে হয় যে অ্যাকচুয়ালি আমি জিমে যেয়ে নিজে অনেক প্রোগ্রেস করছি। তো আমি অ্যাকচুয়ালি একটা ভালো ফিজিক আছে যেটা আমার মেনটেন করতে হবে, কারণ বডি বানানো ইজি না, বা বানানোর পর এটা মেনটেন করা ইজি না। তো আমি কোয়াইট ডেভেলপ করছি, সামনের দিনে এটা যাতে মেনটেন থাকে সেগুলো চেষ্টা করব। তো এখন আমি স্যাটিসফাইড আমার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে, আমার হেলথ কন্ডিশন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোনো মেজর কোনো ইস্যু নাই আমার। ফিজিক্যাল কন্ডিশন ঠিক আছে, আমার ফিটনেস ঠিক আছে, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক আছে, আমার একাডেমিক লাইফও ঠিক আছে। বাট দের ইজ আ পার্ট, আমি এই লাইফ নিয়ে স্যাটিসফাই আছি কিনা। হ্যাঁ, এইটা আমি আমার নিজের কাছে বলতে পারি, এখন আমি আমার যে লাইফ আছে যেভাবে চলতেছে সেটা নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড আমার নিজের কাছে। কিন্তু কথা হচ্ছে যে কতদিন। হ্যাঁ, যেহেতু অ্যাজ এ ব্যাচেলার লাইফ হিসেবে আমি যেভাবে চলতেছি, মার্শাল্লাহ, আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলতেছে। বাট এইভাবে তো হয় না, আই নিড টু গ্রো মোর। তো আমি আমার গোলস শেয়ার করবো না, কারণ গোলসটা শেয়ার করলে ফেক একটা ইলিউশন তৈরি হয় যে হয়তো এগুলো আমি অ্যাচিভ করে ফেলছি। গোলকে আমি শেয়ার করবো না, কিন্তু যে ভিডিও বলা অবস্থায় আমি নিজের কাছে রিমাইন্ডার দিতে চাই যে আমার গোলস গুলো কি, এটা আমি নিজে জানি। এবং ওই গোলস গুলা যাতে আমি অ্যাচিভ করতে পারি, তার জন্য যে যে ওয়েতে আমার চলতে হবে, যে রাইট পাথ আছে সেটা অনুযায়ী চলতে হবে, সেটার জন্য আমি চলি। এটার জন্য নিজেকে ট্র্যাক করব, রেগুলার বেসিসে এরকম ভিডিও বানাবো যেখানে আমার ছোটখাটো ভুল আমি ধরবো, সাথে নিজের কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা কম্পেয়ার করব। এভাবে টুকটাক করে আগাবো। তো হুট করে বলা যায় আমি ভিডিওটা বানাচ্ছি, আমার অ্যাকচুয়ালি ভিডিওটার কোনো স্ক্রিপ্ট নাই, কোনো কোনো প্ল্যানিং নাই, কিচ্ছু নাই। জাস্ট ঘুম থেকে উঠলাম, ওঠার পর ডেলিভারি ম্যান ফোন দিল আমাকে যে আপনার পার্সেল আছে। তো আমি বললাম যে আসেন, তো উনি আমার বাসায় এসে পার্সেলটা দিল। দেন আমি খুলে দেখলাম যে আমার ট্রাইপডটা আসছে। তো বেসিক্যালি আমি অনেক খুশি হয়েছি। মানে অনেকদিন পরে আমি টুকটাক নিজের উপর অনেক খরচ করি, মানে অ্যাকচুয়ালি নিজের উপর খরচ করার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আমি করি না। তো অনেকদিন পরে একটা পারচেস করলাম যেটা আমি অ্যাকচুয়ালি অনেক খুশি হয়েছি, আমার অনেক ভালো লাগছে, মানে আমি এখনো অনেক হ্যাপি। তো ট্রাইপডটা যখন আমি আনবক্স করলাম আমার অনেক ভালো লাগলো। অ্যাকচুয়ালি অনেকদিন পরে আমি মনে হয় এরকম হ্যাপি হয়েছি। অনেক বড় জিনিস কিনছি এর মাঝে, কিন্তু এটা আমাকে একটু অন্যরকম আনন্দ দিল। Then আমি যখন খুললাম তখন আমার, মানে কি বলে আর, আমি আর বসতে পারছি না, তর্স হইতেছে না। দেন আমি হচ্ছে এখন মোটামুটি বলা যায় আনপ্রিপেয়ার্ড অবস্থায়, কোনো স্ক্রিপ্ট নাই, কোনো রেডি হওয়া নাই, জাস্ট রুমের ভিতরেই ট্রাইপড দিয়ে ভিডিওটা শুট করতেছি। অনেক প্ল্যানিং আছে, অনেক চিন্তা ভাবনা আছে, অনেক ক্রিয়েটিভ কিছু আইডিয়া আছে আমার হাতে, বলতে গেলে সময় আছে। দেখা যাক আমি নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে পারি। এটা একটা আমার নিজের সাথে চ্যালেঞ্জ।
আরেকটা জিনিস বলতে বলতে ভুলে গেছি, আমি জানি না আমার ভয়েস কেমন আছে। আমি আমার ভয়েসের উপর অনেক কাজ করব ফিউচার আমি এর সাথে যদি কম্পেয়ার করবো আর কি, যে আমি কতটুকু চেঞ্জ করতে পারছি বা না পারছি। তো এটা বলা যায় আমার একরকম শুরু আর কি, কোনো আনস্ক্রিপ্টেড ভিডিও, কোনো রকম প্ল্যানিং ছাড়া, যে সেটা শুরু। আমি সামনের দিনে আরো আগে নিয়ে যাব, অন্যান্য কোয়ালিটিফুল কন্টেন্ট আনবো। বাট বেসিক্যালি এটা থাকবে আমার নিজের সাথে নিজের, নিজেকে রিমাইন্ডার দেওয়ার জন্য আমি এরকম অনেক ভিডিও বানাবো, যেটাই অ্যাকচুয়ালি আমার সাথে আমাকে কম্পেয়ার করবে। তো আপাতত আর কিছু মনে আসতেছে না। আনস্ক্রিপ্টেড আনমাইন্ড অবস্থায় যা যা মনে আসছে আমি বলছি, বলার চেষ্টা করছি। এই জার্নিটা আরো বড় হবে। আমি হয়তো আমার বিভিন্ন আইডিয়াস, আমার আইডিয়াস গুলো নিয়ে শেয়ার করব। আমি আমার আশেপাশে মানুষের আইডিয়া শেয়ার করব। আমি কিছু মেমোরিজ ক্রিয়েট করব, মেমোরিজ বানাবো, ঘুরবো ফিরবো, সবকিছুর কিছু না কিছু বানাবো আর কি। মানে দুনিয়ায় আছি, দুনিয়ায় একটা এক্সিস্টেন্স থাকতে হবে। কালকে না থাকলাম, সবাই দেখলো অন্তত আমাকে, মনে রাখলো যে আমি ছিলাম। এটার জন্যই জানি না গ্রো করতে পারবো কিনা, গ্রো করার মোটিভ নিয়ে আগাচ্ছিও না, যে সুন্দর মতো নিজেকে স্যাটিসফাই করতে যাচ্ছি। আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল যে কোনো এক সময় কন্টেন্ট ক্রিয়েশন করব। অ্যাকচুয়ালি আমার সিঙ্গিং নিয়েও অনেক ইচ্ছা আছে। সামনের দিনে চেষ্টা করবো কিছু গান গাইতে পারি কিনা, দেখবো যদি সব ঠিকঠাক মতো হয়। আর কন্টেন্ট ক্রিয়েশনটা অনেক ভালো মতো আগায় নিয়ে যাবো। তো আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমি কত দূর আগাইতে পারি, কি আসলেই আগাইতে নাও পারি। বাট আমরা একটা সুন্দর একটা জার্নি শুরু করি আজকে থেকে। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন কেমন ভাবে আমি আগাইতে থাকি। তো আমার গ্রোথ, আমার প্রোগ্রেস, এটা দেখতে থাকার জন্য ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো টিল নাও, আল্লাহ হাফেজ।